নমস্কার। এই সপ্তাহে প্রত্যেকটা রাশির এবং লগ্নের কেমন যাবে আমি বলছি, প্রেডিকশান করছি, কিন্তু প্রতিদিনের মতন এটাই বলবো যে এই রাশিফল সম্পূর্ণ বিচার নয়। এর সাথে সাথে দশা কী চলছে, আপনার গ্রহগুলো কোথায় বসে আছে, অরিজিনাল হরোস্কোপে কোন নক্ষত্রে বসে আছে, এর ওপর কিন্তু বিচার ডিপেন্ড করে। তবে সামগ্রিকভাবে প্ল্যানেটসগুলো কোথায় রয়েছে সেটা দেখে প্রেডিকশানটা কিন্তু যে আপনাদের মিলছে, আপনারা বিভিন্ন কমেন্টে লিখছেন, এটা থেকে মনের জোর পাচ্ছি এবং সেখান থেকে আরও ভালো করে যাতে প্রেডিকশান করা যায়, যাতে আরও আপনাদের দিশা দেখানো যায়, কোথায় কোথায় প্রবলেম রয়েছে সেগুলোকে জেনে নিয়ে সেগুলোকে সাবধানতা অবলম্বন করা এবং প্রয়োজন পড়লে যদি সেটাই সাবধানতা অবলম্বন করেও যদি প্রবলেমটা আপনি সলভ না করতে পারেন, সেখানে প্রতিকার করার যাতে পরিস্থিতি থাকে, তার জন্য এই অনুষ্ঠানটা আমি করছি। প্রথম বলবো মেষ রাশি বা মেষ লগ্ন। মেষ রাশি বা মেষ লগ্নের এই সপ্তাহে কিন্তু ইচ্ছাশক্তি বাড়বে, মনের অনেক আশা পূরণ হবে, মনের জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে, আত্মবিশ্বাসে আপনি বলিয়ান হয়ে উঠবেন। কিন্তু পারিবারিক দিক থেকে কিছু চাপ বৃদ্ধি হবে, পরিবারের মেম্বারদের নিয়ে কোনো চিন্তা বৃদ্ধি হতে পারে এবং পরিবারের কারোর সাথে কোনো অশান্তি ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন। ব্যবসায়ী যারা, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা, চাকরি ক্ষেত্রে কিন্তু বাধার যোগ রয়েছে। সত্য কথা মুখের ওপর বলে দিয়ে এই সপ্তাহে কিছু বিপদ আসতে পারে, অনেকের সাথে মোকাবিলা করতে হবে আপনাকে, যদিও জয়ী হবেন আপনি। সংযমী হয়ে চলতে হবে এই সপ্তাহে। বেফাস কথাবার্তা বলার জন্য বিপদে পড়তে পারেন, কাউকে ইমেল করে, কাউকে হোয়াটসঅ্যাপ করে, কাউকে SMS করে, যাতে কোনো বিপদে না পড়েন সেভাবে বুঝে SMS বা হোয়াটসঅ্যাপ বা ইমেল করবেন, কোনো ত্রুটি যেন না থাকে। কোথাও সইসাবুত করার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করবেন মেষ রাশি বা মেষ লগ্ন। যদি না করেন তাহলে কিন্তু কোনো কাজ পণ্ড হয়ে যেতে পারে। আজকের এই সপ্তাহের ভুলের জন্য সেটা পরবর্তী সময় সেই কাজটা কিন্তু পণ্ড হয়ে গেল, সেটা পরে গিয়ে বুঝবেন। এই সপ্তাহে কিন্তু খুব সাবধানে কোনো জায়গায় সই করবেন, হোয়াটসঅ্যাপ করবেন, SMS করবেন, ইমেল করবেন, কথা বলবেন খুব বুঝে। যা কিছু আপনি করবেন প্রপার প্ল্যানিং করে এগোবেন। কাজে চাপ থাকবে, মন খারাপ হবে, শরীরটাও ঠিক ভালো যাবে না, কোনো কোনো ক্ষেত্রে আপনার কদর কমবে, আপনার সম্মান নিয়ে টানাটানি হতে পারে। বাট এই সপ্তাহে আপনি জিতবেন। এই সপ্তাহে আপনার ফেভারেবল অনেক কিছু ঘটনা ঘটবে। সপ্তাহ শুরুর দিকে একটু শরীর স্বাস্থ্য খারাপ থাকবে এবং মনে একটু ভয় কাজ করবে। উটকো কোনো ঝামেলা বা কারুর কোনো বিপত্তিসূচক কথা আপনাকে মনে আঘাত দিতে পারে, একটা ভয়ের সঞ্চার হতে পারে। রাস্তাঘাটে কিন্তু কোনো বিপত্তি হতে পারে। রাস্তাঘাটে যখন চলবেন সাবধানে চলবেন, উটকো ঝামেলা আপনি ফাঁসতে পারেন সপ্তাহের প্রথম ভাগে। সপ্তাহের দ্বিতীয় ভাগে অনেক আশা পূরণ হবে, মনের আশা পূরণ হবে, কর্মক্ষেত্রে কোনো সুখবর পাবেন, কাজে সমৃদ্ধি ঐশ্বর্য বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বাধা বিপত্তি কেটে গিয়ে নতুন সাকসেসের দিকে আপনি এগোবেন সপ্তাহের মধ্যভাগে। এবং সপ্তাহের শেষ ভাগটা অত্যন্ত ভালো, মনের আশা পূরণ হবে, কিন্তু দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে সপ্তাহের শেষ দিকে। সপ্তাহের শেষ দিকটা অনেক ক্ষেত্রে আশা পূরণ হবে, কিন্তু বাড়ির কোনো মেম্বারদের নিয়ে কোনো টেনশন ট্রাবলের মধ্যে পড়তে পারেন সপ্তাহের শেষ দিকে। কিন্তু অর্থপ্রাপ্তি সপ্তাহের শেষ দিকে, সাকসেস, মনের আশা পূরণ, যোগাযোগ বৃদ্ধি এবং আপনি আলটিমেটলি জয়ী হবেন। ঝঞ্ঝাট হলেও আলটিমেটলি আপনি সপ্তাহের শেষ দিকটা জয়ী হবেন, আপনার ফলে থাকবে, ঈশ্বরের কৃপা আপনার মাথায় থাকবে এ সপ্তাহে। এবার চলে আসি বৃষ রাশি বা বৃষ লগ্ন। অনেক দিনের আশা পূরণ এ সপ্তাহে হবে, বহু বাধা বিপত্তি কাটিয়ে এই সপ্তাহটা অনেক জয়ের দিকে আপনি এগোচ্ছেন। বাধা কাটবে, গৃহে কিছুটা অশান্তি হবে, আবার পরে শান্তিও আপনি পাবেন। শরীরের দিকে বিশেষ খেয়াল রাখবেন, সন্তান স্থান নিয়ে চিন্তার কারণ হতে পারে, বাট এই সপ্তাহে আপনি জয়ী হবেন, অনেক সুখবর পাবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, চোট আঘাত লাগতে পারে, সিঁড়ি দিয়ে যখন নামবেন সাবধানে নামবেন। একটু শরীরটা কিন্তু একটু খারাপ হতে পারে, মেডিকেল এক্সপেন্সেস আসতে পারে, ডাক্তারের সাথে আপনাকে কনসাল্ট করতে হতে পারে, শরীরটা কিন্তু একটু খারাপ যাবে। আপনার যদি নিজস্ব গাড়ি থাকে, গাড়ি খারাপ হয়ে যাওয়ার চান্স আছে, বা গাড়িতে কোনো বিপত্তি, গাড়ি ঠুকে গেল বা গাড়ি রাস্তা দিয়ে চলছেন, কোনো একটা বিপত্তি এসে গেল, এরকম ঘটনা করতে পারে। আপনার মোবাইল, টিভি, ইলেকট্রনিক্স গুডস খারাপ হওয়ার চান্স রয়েছে এই সপ্তাহে। চোখ বন্ধ করে চট করে কাউকে কিন্তু বিশ্বাস করবেন না, কারণ চোখ বন্ধ করে বিশ্বাস করলে আপনি ঠকে যাওয়ার চান্স রয়েছে। আত্মবিশ্বাস প্রচণ্ড পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হবে। বুদ্ধি করে চললে আপনি এ সপ্তাহে জয়ী হবেন এবং আপনি অনেক
সাফল্যের দিকে এগিয়ে যাবেন এবং আপনার মনের আশা পূরণ হবে, মনের শান্তি আসবে এই সপ্তাহে এবং ডেভেলপমেন্টের সপ্তাহ এই সপ্তাহটা বৃষ রাশি এবং বৃষ লগ্ন। মিথুন রাশি বা মিথুন লগ্ন ভালো সপ্তাহ, তবে শত্রুতা, ঝামেলা, খরচ বাড়বে কিন্তু অর্থও আসবে। কোনো উটকো ঝামেলায় ফাঁসতে পারেন, বাধা পাচ্ছেন, একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়লেন, ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়লেন, কেউ যেন আপনাকে কোনো একটা জায়গায় আটকে দিল, আবার আপনি ম্যানেজও করে নিলেন নিজ বুদ্ধি দিয়ে, শান্ত মেজাজ দিয়ে আপনি ম্যানেজও করতে পারবেন। কিন্তু উটকো ঝামেলা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নে আসতে পারে। মানসিক উদ্বেগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, রোজগার বাড়বে কিন্তু সেভিংস কমবে, কোনো না কোনো কারণে খরচ বেশি হওয়ার চান্স। শর্টকাট করে কোনো কাজ করতে যাবেন না, শর্টকাটে কিছু কাজ করতে গেলেন, জোর করে কোনো কাজ করতে গেলেন, দ্রুত করতে গেলেন, বিপদে পড়বেন। অতিরিক্ত চাপের কারণে হাল ছেড়ে দেবেন না, আপনার সময় ফেভারই আছে কিন্তু কিছু বিপত্তিসূচক ঘটনা আপনাকে যে কোনো কাজকে দেরি করে দেবে, আপনার মানসিক অবস্থাকে ডিস্টার্ব করবে, কদর কোথাও একটু কমবে, অনেকে আপনার মুখের ওপর কথা বলবে, আপনাকে একটু দু চারটে কথা শুনতে হতে পারে, বাট পরিস্থিতি আপনার আয়ত্তে থাকবে। লোকেদের প্রচুর নজর পড়বে আপনার ওপর এবং কুনজরের জন্য আপনার কিছু ক্ষতি হতে পারে। আপনার ভালো দেখে, আপনার উন্নতি দেখে, আপনার সমৃদ্ধি দেখে বহু লোক কিন্তু আপনার পেছনে পড়ে যেতে পারে এই সপ্তাহে। তো এই সপ্তাহটা কিন্তু লোকের সাথে বেশি ঝঞ্ঝাটের মধ্যে জড়াবেন না, নিজেকে বাঁচিয়ে চলুন। সপ্তাহ শুরুর দিকটা কিন্তু আনন্দের সময়, সপ্তাহ শুরুর দিকে নতুন সুখবর, অর্থপ্রাপ্তি, বহুদিনের কোনো পুরনো যে মানসিক চাহিদা সেটা পূরণ হবে, মনের আশা পূরণ হবে। সপ্তাহের মধ্যভাগে শরীরটা কিন্তু খারাপ যাবে এবং কোনো ট্রাবলের মধ্যে কিছুটা পড়তে পারেন, শরীর দিকে বিশেষ খেয়াল রাখবেন। সপ্তাহের শেষ দিকে ভয় বৃদ্ধিপ্রাপ্ত হবে, হঠাৎ করে কোনো টেনশন চলে আসতে পারে সপ্তাহের শেষ দিকে, কারোর সঙ্গে মতান্তর হতে পারে, রাস্তাঘাটে বিপত্তি হতে পারে, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন সপ্তাহের শেষ দিকে। সপ্তাহের শেষ দিকে কিন্তু আপনার কদর এবং মর্যাদা কিন্তু কমতে পারে এবং আপনি একটু টেনশানে পড়তে পারেন সপ্তাহের শেষ দিকে, বাট সপ্তাহে মোটামুটি আপনার ফেভারেবল আছে। এবার চলে আসি কর্কট রাশি বা কর্কট লগ্ন। বহু ঝঞ্ঝাট বিপত্তি কাটিয়ে এবার আপনার ফেভারেবল টাইম, যেখানে যেখানে ভয় করছিলেন সেই ভয়গুলো সরে যাবে, আপনার সব ফেভারেবল ঘটনাগুলো ঘটতে আরম্ভ করবে। যে বাধা বিপত্তি চলছিল, যে জায়গায় আটকে যাচ্ছিলেন আপনি, ডিলে হচ্ছিল কাজ, যেন কোথাও একটা ঝঞ্ঝাটের মধ্যে পড়ে গেছিলেন, সেই ঝঞ্ঝাট কিন্তু আপনার সরে যাবে এবং আপনি উন্নতির দিকে এগোবেন এবং বাধা বিপত্তি সরে যাবে। তবে খরচ কিন্তু প্রচুর বাড়বে, হাতে টাকা টিকবে না, লোয়ার পোর্শনে কোনো রোগব্যাধি হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখবেন। মাঝপথে কোনো বিপত্তি আসার কারণে হাল ছেড়ে দেবেন না, একটু টেনশান এলো, আপনার পক্ষে সময় কোনো চিন্তার কারণ নেই। বাড়িতে অশান্তি আসতে পারে এবং কারোর সাথে মতান্তর হতে পারে, সন্তান নিয়ে চিন্তার একটু কারণ থাকতে পারে এই সপ্তাহে। ব্যবসায়ীদের জন্য শুভ, চাকরি ক্ষেত্রে উন্নতির যোগ, মতের অমিল অনেকের সাথেই হবে এবং বাড়িতে কোনো রকম ঝগড়া ঝামেলা বা ট্রাবল, হঠাৎ বাড়ির মেম্বারদের নিয়ে টেনশন কিন্তু এই সপ্তাহে বেড়ে যেতে পারে। সপ্তাহের শুরুর দিকে কিছু কার্যহানি এবং শত্রুতা হতে পারে। সপ্তাহের মধ্যভাগটা কিন্তু অনেক উন্নতির জায়গা। ব্যবসায়ীদের জন্য শুভ খবর, দাম্পত্য ক্ষেত্রে শান্তি, দাম্পত্য ক্ষেত্রে অনেক দিনের আশা পূরণ, ভ্রমণে আনন্দ, কোনো জায়গায় বাইরে একটু ঘুরে আসতে পারেন, মনের সুখ শান্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে সপ্তাহের মধ্যভাগে। কিন্তু সপ্তাহের শেষ ভাগে শরীরটা ঠিক ভালো যাবে না, মন খারাপ থাকবে সপ্তাহের শেষ দিকে, কোনো ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে পারেন, টাকা পয়সা কিন্তু সপ্তাহের শেষ দিকে বেরোতে পারে, সপ্তাহের শেষ দিকটা কিন্তু টাকা পয়সা একটু বেরোতে পারে। এই সপ্তাহে কিন্তু কিছু টাকা পয়সা নষ্ট হওয়ার যোগ কিন্তু রয়েছে কর্কট রাশি এবং কর্কট লগ্ন। সিংহ রাশি বা সিংহ লগ্ন, নতুন প্ল্যান করে আপনাকে এগোতে হবে। শত্রুরা মাথা ছাড়া দেবে কিন্তু আপনি জয়ী হবেন, শত্রু আপনার কিছু করতে পারবে না, আপনার ফলে থাকবে পরিস্থিতি, কিন্তু শত্রুতা নতুনভাবে কিন্তু বাড়তে পারে। অর্থ খরচ হবে, জমানো অর্থ নষ্ট হওয়ার চান্স, টাকা বেরিয়ে যাওয়ার যোগ, ঝঞ্ঝাটে জড়ানোর যোগ, বাট আপনি জয়ী হবেন। কার্যহানি হবে এবং কর্মক্ষেত্রে ডিস্টার্ব আসবে, সম্পত্তি এবং গৃহ নিয়ে কিছু ট্রাবলে পড়তে পারেন, সন্তান নিয়ে কোনো টেনশানে পড়তে পারেন, কাজে বাধা হবে, সম্মান নিয়ে কিছু টানাটানি হতে পারে, ন্যায্য প্রাপ্তিতে বঞ্চিত হতে পারেন। সিংহ রাশি বা সিংহ লগ্ন, কাজে বাধা বিপত্তি, অনেকে আপনার মুখের ওপর কথা বলবে, আপনাকে অপমান করবে, সেটা আপনাকে মুখ বুঝে সহ্য করতে হবে এই সপ্তাহে এবং আপনাকে মাথা ঠান্ডা রেখে এগোতে হবে। ঝগড়া ঝামেলার মধ্যে জড়াবেন না, উটকোভাবে আপনি আটকে পড়তে পারেন। অনেককে মানিয়ে নিয়ে মেনে নিয়ে অনেক কিছু বুঝে চলতে হবে, অনেকের কাছে আপনাকে হাত জোর করতে হবে, এইভাবেই আপনাকে কিন্তু এখন কাটাতে হবে। শত্রুতার যোগ রয়েছে, আবেগ করলে ক্ষতি হওয়ার চান্স, কোনো মোবাইল বা ইলেকট্রিক্যাল গুডস কোনো নষ্ট হওয়ার চান্স, গাড়ি যাদের রয়েছে গাড়ির থেকে কোনো ক্ষতি আসতে পারে,
রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। গাড়িতে কোনো ঠোকা বা গাড়িতে কোনো বিপত্তি আসতে পারে। অতিরিক্ত কাজের চাপে আপনি টেনশানে পড়তে পারেন এবং অতিরিক্ত পরিমাণে যদি কারোর উপর নির্ভরশীল হন সে আপনার কিন্তু ক্ষতিও করতে পারে। আপনি অতিরিক্ত কারোর উপর নির্ভরশীল হয়ে পড়েছেন, এরূপ ঘটনা কিন্তু কাউকে দেখাবেন না। নির্ভরশীল হয়ে পড়লেও সেটা মুখে কিন্তু জানাবেন না, নাহলে কিন্তু বিপত্তি বাড়তে পারে। চেষ্টা প্রচুর বাড়াচ্ছেন কিন্তু কাজ কম এগোচ্ছে, ডিলে হচ্ছে, বাধা হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে, এইভাবেই এগোবে। বাধা বাধা এবং বাধা। প্রচুর চেষ্টা করো, খুব স্লোলি কিন্তু আপনার ভাগ্যের গাড়ি মুভ করছে। খুব ধীরে ধীরে আপনাকে সাফল্যের দিকে এগোতে হবে। সাফল্য আসছে কিন্তু প্রচুর বাধা বিপত্তি দিয়ে, দেরি করে। সপ্তাহের শুরুর দিকে কার্যহানির যোগ, কিছুটা মানসিক কষ্ট, অশান্তির হওয়ার চান্স। কাজে বাধা দিয়ে এগোতে হবে, ঝঞ্ঝাট আসবে, কিছু অর্থ খরচ হতে পারে। সপ্তাহের মধ্যভাগে উন্নতি, সুখবর। সপ্তাহের মধ্যভাগে আপনার মানসিক জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং উন্নতি করবেন। যে কাজে হাত দেবেন সে কাজটা অনেকখানি ফ্রুটফুল হবে। সপ্তাহের শেষ দিকে দাম্পত্য প্রশান্তি, মানসিক সুখ বৃদ্ধি এবং সুখবর প্রাপ্তি। সপ্তাহের শেষ দিকে, সপ্তাহের শেষ দিকটা কিন্তু ভালো যাবে। সপ্তাহের মধ্যভাগ থেকে শেষ দিকটা আপনার অনেকাংশে ফেভারে থাকবে। এবার চলে আসি কন্যা রাশি বা কন্যা লগ্ন। সময় কিন্তু একদমই ভালো চলছে না। নানা রকম বাধা, বিপত্তি, অশান্তি, ট্রাবল, বাড়ির কোনো মেম্বারদের নিয়ে অশান্তি, বাড়ির কোনো মেম্বারদের হঠাৎ করে অসুস্থতা, মেডিকেল এক্সপেন্সেস, ডাক্তারি চিকিৎসার জন্য খরচ আপনার জন্য বা আপনার বাড়ির কারোর জন্য হওয়ার চান্স থাকছে। ঝঞ্ঝাট, শত্রুতা মাথা চাড়া দেবে, মন খারাপ হবে, বাড়ি নিয়ে টেনশানে পড়বেন। আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না কন্যা রাশি এবং কন্যা লগ্ন। শরীর খারাপ যাবে, মন খারাপ যাবে। আগুন, ইলেকট্রিক থেকে বা উচ্চ স্থান থেকে কোনো জায়গায় পড়ে যাওয়া, হাড়ে চোট লাগা, রক্তপাত হওয়ার চান্স থাকছে। মেডিকেল এক্সপেন্সেস আসতে পারে। বাধা এবং প্রচুর ডিলে, অশান্তি, বিপদ, এগুলো কিন্তু এখন আপনাকে ডিস্টার্ব করবে। প্রচুর পরিমাণে অর্থ খরচ হবে, আজে বাজে টাকা পয়সা নষ্ট হবে, টেনশানে কিন্তু আপনি পড়বেন। বিপদ, ঝামেলা, ভুল বোঝাবুঝি, অশান্তি এগুলো কিন্তু থাকবে। রিলেশনশিপ নিয়ে কিন্তু কষ্টের কারণ রয়েছে, শত্রুতার যোগ রয়েছে, মনে কষ্ট, অপমান, অশান্তি, অত্যন্ত মানসিক চাপ এবং উন্নতিতে বাধা। এটা কিন্তু কন্যা রাশি এবং কন্যা লগ্নের এই সময়টা চলবে। সপ্তাহ শুরুর দিকটা একটু ঝগড়া ঝামেলা, অশান্তির মধ্যে কাটবে এবং একটু ট্রাবলই থাকবে। সপ্তাহের মধ্যভাগে যে কাজটা করতে যাবেন সে কাজ দেরি হবে, লোকে কথা দিয়ে কথা রাখবে না। যে কাজটা আপনি চাইবেন সে কাজটা তো সহজে পাবেন না, কাজ করতে গিয়ে বাধা পাবেন। সপ্তাহের শেষ দিকটা কিছুটা আপনি মানসিক শান্তি পাবেন। সপ্তাহের শেষ দিকটা কাজগুলো একটু গুছিয়ে উঠবে, একটুখানি আশার সঞ্চার হবে। সপ্তাহের শেষ দিকের 2-3টে দিন, সপ্তাহের শেষ দিকটা কিন্তু কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য সুখবর পাবেন। কিন্তু সপ্তাহের শুরুর দিকটা এবং মধ্যভাগটা কিন্তু কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য কিন্তু শুভ নয়। তুলা রাশি এবং তুলা লগ্ন, আপনি নিজেকে নিয়ে ভাবছেন না, অন্যকে নিয়ে ভাবছেন এবং অন্যকে নিয়ে ভাবতে গিয়ে বিপদে পড়বেন। নিজেকে নিয়ে ভাবার প্রয়োজন, নিজের ভালো করার চেষ্টা করুন। অন্যের ভাবতে গিয়ে বা অন্যের কোনো ভালো করতে গিয়ে বিপদে পড়তে পারেন। আপনার কাছে আসে 500 টাকা, আপনি 400 টাকা কাউকে দিয়ে দিচ্ছেন বা 400 টাকা আপনি খরচ করে ফেলছেন অন্যের জন্য, সেখান থেকে কিন্তু বিপদে পড়বেন, অর্থ খরচ বেড়ে যাবে। দাম্পত্য অশান্তি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। এক্সপেন্সেস প্রচুর পরিমাণে বাড়বে। কোনো কোনো জায়গায় সম্মানহানি হতে পারে। কদর কিন্তু অত্যন্ত কমবে, লোকে আপনাকে ভুল বুঝবে। আপনি এক বলবেন, লোকে বুঝবে আর এক। দাম্পত্য জীবনে কষ্ট আসার চান্স এবং কেউ আপনাকে কিন্তু ঠকাতে পারে। অনেকে আপনাকে ডোমিনেট করার চেষ্টা করবে, আপনাকে মাথা নিচু করতে হবে অনেক জায়গায়। এবং এখন দেখবেন যে অনেককে আপনি সাহায্য করেও তার রিটার্ন আপনি পাবেন না। মান মর্যাদা কমবে। উটকো ঝামেলা, কোনো আইনত জটিলতার বা কোনো শত্রুতার ঝামেলার ব্যাপারে কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন। সপ্তাহের শুরুর দিকে খরচ বৃদ্ধিপ্রাপ্ত হবে, হট করে একটা বাজে খরচা হতে পারে। সপ্তাহের মধ্যভাগে মানসিক জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং মানসিক আশা পাবেন, কিন্তু অশান্তি আসার চান্স থাকছে সপ্তাহের মধ্যভাগে। সপ্তাহের শেষ দিকে একটু ডিলে হয়ে যাবে কাজগুলো। যাদের উপর ভরসা করছেন সেখান থেকে কিন্তু ভরসার খবর পাবেন না, তারা কিন্তু একটু গা ছাড়া দেবে। এভাবেই চলবে সপ্তাহটা। সপ্তাহের শেষ দিকটা কিন্তু আপনার ততখানি সাফল্য আসবে না। যাদের উপর নির্ভর করবেন তারা কিন্তু ততখানি আপনাকে সাপোর্ট করবে না। এটাই কিন্তু এখন গ্রহ নক্ষত্র দেখাচ্ছে। কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের নবম স্থানে বৃহস্পতি আছে, অর্থাৎ ঈশ্বরের কৃপা, ঈশ্বরের হাত আপনার মাথার উপর থাকবে। আলটিমেটলি বড় বিপত্তি কিছুই ঘটবে না। ঝঞ্ঝাটের মধ্যেই যাবেন, খরচ বাড়বে, দাম্পত্য অশান্তি হবে, কিন্তু অনেক অনেক ফেভারেবল ঘটনাও ঘটবে।
ঈশ্বরের কৃপা আপনার সাথে আছে, বড় বিপত্তি থেকে আপনি বেঁচে যাবেন। এবার চলে আসি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন। মনের অনেক আশা পূরণ হবে, কিন্তু হাতে টাকা দেখতে পাবেন না। খরচ প্রচুর পরিমাণে বেড়ে যাবে। কেউ আপনার টাকা নষ্ট করতে পারে, বা আপনাকে অতিরিক্ত চাপ দিয়ে টাকা বার করে নিতে পারে, বা কোনো কারণে আপনি কাউকে টাকা দিতে বাধ্য হলেন, এরূপ ঘটনা ঘটতে পারে। অলসতা ত্যাগ করতে হবে। বাড়িতে অশান্তি আসার চান্স, অর্থের টান থাকবে। আপনি যাদের উপর ডিপেন্ড করবেন তারা কিন্তু আপনাকে ঠকাবে এবং তারা কিন্তু বিপত্তির মধ্যে ফেলবে। যাদের উপর আপনি ডিপেন্ড করছেন, যাদের ছাড়া আপনার চলবে না বলে মনে করছেন, সেখান থেকে কিন্তু কিছু বিপত্তি আসবে। তাদের অনেক কড়া কড়া কথা আপনাকে শুনতে হতে পারে। সেভিংসে বাধা আসবে, লোন নিতে গিয়ে বিপদে পড়বেন। কোনো লোনের থেকে টেনশন পড়তে পারেন। আগে কোনো লোন নিয়েছেন, সেখান থেকে ট্রাবলে পড়তে পারেন। লোন নিয়ে কিন্তু একটা টেনশন বা ট্রাবলে পড়ার চান্স আছে। সংগ্রাম করে এগোতে হবে। অনেকের কথা শুনে মাথা ঠান্ডা করে চলতে হবে। অনেকে অনেক কিছু কথা দেবে, সেই কথা কিছুটা তারা কথা রাখবে, কিছুটা রাখবে না। কার্যকরী হতে কিন্তু অনেক দেরি হবে। তবে অনেকের কিছু সাপোর্ট বা আপনাকে ভবিষ্যতে সাপোর্ট করবে, এই আশা কিন্তু আপনি পাবেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, কিন্তু কার্যকরী হতে অনেক দেরি হবে। সপ্তাহের শুরুর দিকটা মোটামুটি ভালো, কিন্তু খরচ বাড়বে। সপ্তাহের মধ্যভাগে টেনশান কমবে, যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে সপ্তাহের মধ্যভাগে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, এবং আপনার সম্মান বৃদ্ধিপ্রাপ্ত হবে। আপনাকে অনেকে সাপোর্ট করবে। যে কাজে যাবেন সে কাজে সুখবর পাবেন সপ্তাহের মধ্যভাগে। আর সপ্তাহের শেষ দিকে ঝঞ্ঝাট কিন্তু বাড়বে, একটু টেনশান, মনে ভয় চলে আসতে পারে, বাড়িতে অশান্তি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সপ্তাহের শেষ দিকটা। এবার বলবো ধনু রাশি এবং ধনু লগ্ন। সময় আগের থেকে কিন্তু আপনার ফেভারে আসছে, পরিস্থিতি ভালোর দিকে যাচ্ছে। তবে নিজের কথার দোষে, নিজের ভুলে আপনি ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন। শরীরের দিকে বিশেষ খেয়াল রাখবেন। শরীর স্বাস্থ্য ঠিক রাখতে হবে, নাহলে কিন্তু বড় রোগব্যাধির দিকে আপনি ঢুকতে পারেন। মেডিকেলে বিশেষ অ্যালার্ট থাকবেন, বাইরের খাবার খাবেন না, কারণ শরীর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখবেন। ধনুরাশি এবং ধনুলগ্ন। মানসিক জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে, সাপোর্ট বাড়বে, মর্যাদা বাড়বে। আপনার মানসিক জোরও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে, কিন্তু অতিরিক্ত মানসিক জোরের কারণে কথা বলে বা বেফাস কথা বলে বিপদে পড়তে পারেন। ইচ্ছাশক্তি থাকা ভালো, আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু অতিরিক্ত মনের জোর, অতিরিক্ত আত্মবিশ্বাস আপনার কিন্তু ক্ষতি করতে পারে। সেক্ষেত্রে ওভার কনফিডেন্স কিন্তু আপনার জন্য ক্ষতিকারক। ভুল কথা বলে, বেফাস কথা বলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন। শরীরের দিক থেকে বিশেষ সাবধান থাকবেন, আমি বারে বারে জানাচ্ছি। ব্যবসায়ীদের জন্য কিন্তু শুভ নয়। দাম্পত্য কলহ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। বড় বিপদ থেকে বেঁচে যেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন। শত্রুতা কমবে, মর্যাদা বাড়বে। শত্রুরা কিন্তু এখন পরাস্ত হবে, কিন্তু অতিরিক্ত পরিমাণ আপনার আত্মবিশ্বাস আপনার কোনো ক্ষতি করবে না তো, এই টেনশান কিন্তু এই সপ্তাহে রইল। সপ্তাহ শুরুর দিকে খরচ বৃদ্ধিপ্রাপ্ত হবে, কাজে বাধাপ্রাপ্ত হবেন, কিন্তু মনের জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে। সুখবর আপনি পাবেন, কদর বৃদ্ধিপ্রাপ্ত হবে। সপ্তাহের মধ্য দিকে খরচ বাড়বে, আজেবাজে খরচা হয়ে যাওয়ার চান্স। কোনো লোন নিয়ে কোনো বিপদে পড়তে পারেন, টাকা ধার দিয়ে বিপদে পড়তে পারেন, বা বহুদিন ধরে চেয়ে আসছেন যে কাজটা, সেই কাজটা আরও দেরি হয়ে গেল, বা কোনো দুঃসংবাদ আসতে পারে সপ্তাহের মধ্যভাগে ধনুরাশি বা ধনুলগ্ন। সপ্তাহের শেষ দিকটা আবার ভালো খবর পাবেন, কোনো উন্নতি, কোনো সুখবর, কোনো আনন্দের খবর আপনি পাবেন সপ্তাহের শেষ দিকটা, এবং যোগাযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে, মনের জোর বাড়বে। তবে বারবার বলবো, এই সপ্তাহে বেফাস কথা বলে ফেলবেন না, উটকো ঝামেলায় কিন্তু জড়িয়ে পড়ার চান্স রয়েছে ধনু রাশি এবং ধনু লগ্ন। এবার চলে আসি মকর রাশি এবং মকর লগ্ন। শত্রুতা, বাধা, টেনশান রয়েছে, তবে টেনশান, শত্রুতা, বাধা কমছে আস্তে আস্তে, ঝঞ্ঝাট আস্তে আস্তে কমছে, কিন্তু সঙ্গে থাকবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে বিপত্তি বাড়বে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু সুখবর আসবে। কার্যহানির যোগ, প্রচুর বাধার যোগ। ধীরে ধীরে কাজ এগোবে, কাজ কিন্তু দ্রুত এগোবে না। লোকেদের সাপোর্ট একটু একটু করে বৃদ্ধিপ্রাপ্ত হবে, তবে টেনশান কিন্তু রয়েছে। শত্রুরা কিন্তু মাথা চাগাড় দিতে পারে, ভীষণ সতর্ক হয়ে চলবেন। শরীর ভালো থাকবে না, শরীর কিন্তু বিগড়তে পারে। লোয়ার পোর্শন, চেস্ট, ব্লাড, এর মধ্যে কিন্তু ট্রাবল আসতে পারে। ঠান্ডা কাশির ধাতও কিন্তু আপনার বাড়তে পারে। বাধা এবং ডিলে এ নিয়ে কিন্তু এগোতে হবে মকর রাশি এবং মকর লগ্ন। মনে একটা প্রশ্ন আসবে, শান্তি কবে পাবো? এখন কিন্তু পাবেন না, বাট 3-4 মাস পর থেকে মকর রাশির জীবনে অনেকখানি শান্তি বা ডেভেলপমেন্ট আসার চান্স থাকছে 3-4 মাস পরে। কিন্তু এখন সময়টা ধীরে ধীরে খুব স্লোলি আপনি ভালোর দিকে এগোবেন। শত্রুতা কিন্তু থাকবে, বাধা কিন্তু থাকবে। সপ্তাহ শুরুর দিকে কিছু সুখবর পাবেন, কিন্তু খরচ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে।
লোকের সাপোর্ট বাড়তে পারে সপ্তাহের শুরুর দিকটা। সপ্তাহের মধ্যভাগে কিছু সুখবর প্রাপ্তি হতে পারে, মানসিক আশা বৃদ্ধি হতে পারে, কিন্তু আপনি অত্যন্ত ক্লান্ত হয়ে পড়বেন, পরিশ্রান্ত হয়ে পড়বেন, টেনশন আর টেনশানে কিন্তু আপনি জর্জরিত। সপ্তাহের শেষ দিকে খরচ বাড়বে, অর্থের জন্য টানাটানি, সেভিংসে বাধা এবং অর্থের একটা কষ্ট বা অর্থের টেনশান বা একটা চাপে পড়ে যাওয়া, আর্থিক চাপে পড়ে যাওয়া, এই সম্ভাবনা কিন্তু থাকছে সপ্তাহের শেষ দিকে মকর রাশি বা মকর লগ্ন। এবার চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন। বড় বিপদ বা বড় ফাঁড়া থেকে আপনি বেঁচে যাবেন, সামান্য বেঁচে যাবেন, কিন্তু বিপদ হওয়ার চান্স রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো যাবে না, মন মেজাজ ভালো যাবে না, শরীর ক্লান্ত, উইক এবং কোনো ধরনের রাস্তাঘাটে কিছু ঝঞ্ঝাট, ট্রাবল কিন্তু পড়তে পারেন। মেডিকেল এক্সপেন্সেস আসতে পারে। ঝঞ্ঝাট, বাদ বিবাদ থেকে নিজেকে বাঁচিয়ে চলুন। কিছুটা সম্মানহানি হওয়ার চান্স, মর্যাদা কিন্তু কম হওয়ার চান্স। আপনাকে লোকে কিন্তু এখন কদর কম করবে। মানসিক জোর কিন্তু কমে যেতে পারে। হার্ডওয়ার্ক অত্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হবে। অর্থহানির যোগ, চিত্ত ক্লেশ অর্থাৎ মানসিকভাবে ক্লেশ থাকবে, শরীর খারাপ যাবে, আত্মীয় স্বজন, নিজের লোকের দ্বারা ক্ষতি এবং তাদের জন্য চিন্তা। নিজের লোক, নিজের বাড়ির লোক এবং আত্মীয় স্বজন, তাদের জন্য চিন্তা, তাদের জন্য কষ্ট এবং তাদের থেকে কষ্ট কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন পাওয়ার সম্ভাবনা থাকছে। ইমোশনাল অ্যাটিটিউড ত্যাগ করতে হবে। আবেগের বশে যে কাজ করবেন সেখানে ক্ষতি হওয়ার চান্স। ভ্রমণে বাধা, গাড়িতে চলাকালীন সাবধানে চলবেন। গাড়ি যাদের আছে তাদের কিন্তু গাড়ি এই সপ্তাহে কিন্তু কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে। মোবাইল বা ইলেকট্রিক্যাল গুডস আপনার নষ্ট হতে পারে, একটু খেয়াল রাখবেন। সম্মানহানি হওয়ার চান্স এই সপ্তাহে। এই সপ্তাহে সপ্তাহের শুরুর দিকটা ভালো কাটবে, মানসিক আশা পূরণ হবে, মন খুব ফুরফুরে থাকবে, আনন্দ থাকবেন। সপ্তাহের মধ্যভাগটা কিন্তু খারাপ যাবে। একটা চাপা কষ্ট, মানসিক টেনশান, অ্যাংজাইটি, অযথা ভয় আসতে পারে সপ্তাহের মধ্যভাগে। আজে বাজে খরচা হতে পারে, কোনো খারাপ খবর পেতে পারেন সপ্তাহের মধ্যভাগে। একটু নিজেকে ব্যালেন্স করে চলতে হবে। সপ্তাহের শেষ দিকটা আবার আপনার জন্য খুব শুভ। মনের জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে, সুসংবাদ লাভ হবে, মানসিক আশা পূরণ হবে এবং যে প্ল্যানিংগুলো করেছিলেন সেই প্ল্যানিংগুলো আপনার প্ল্যান মতো হতে আরম্ভ করবে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সপ্তাহের শেষ দিকটা কিন্তু কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন শুভ। এবার চলে আসি রাশিচক্রের শেষ রাশি বা লগ্ন অর্থাৎ মীন রাশি বা মীন লগ্ন। শরীর এবং মন খারাপ যাবে, অশান্তি, ঠকে যাবার যোগ, বিশ্বাসঘাতকতার যোগ। কেউ না কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে। বিপত্তি, ঝঞ্ঝাট, শত্রুতা কিন্তু বাড়তে পারে। আর্থিক চাপ বৃদ্ধিপ্রাপ্ত হবে, খরচ কিন্তু বাড়বে। লোকেরা আপনাকে কিন্তু ঠকাতে পারে। শত্রুরা কিন্তু মাথা চাড়া দেবে। সব রকম শান্তি বিঘ্নিত হওয়ার চান্স। অর্থ প্রচুর পরিমাণে বেরিয়ে যাবে। রিলেশনশিপ থেকে কষ্ট পেতে পারেন। শারীরিকভাবে একটু আঘাত আসতে পারে, চোট আঘাত, অসুস্থতা, শরীরটাকে ঠিক পারমিট করবে না। মনে ভয়, ভীতি, অযথা টেনশান এই সপ্তাহে আপনি কিন্তু পেতে পারেন মীন রাশি বা মীন লগ্ন। গোপন শত্রুতা আসতে পারে, বিশ্বাসঘাতকতার চান্স থাকছে। অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড আপনাকে কম করতে হবে, কারণ অ্যাগ্রেসিভ অ্যাটিটিউডের জন্য আপনি বিপদে পড়তে পারেন। মাথা গরম করে বিপদে পড়তে পারেন, অযথা বেফাস কথা বলে বা অযথা জোর করে কোনো কাজ করতে গিয়ে বিপদে পড়তে পারেন। এই সময় কিন্তু সময় আপনার ফেভারে নেই, গ্রহ নক্ষত্র কিন্তু আপনার ফেভারে নেই। যে কাজ করবেন সে কাজ কিন্তু বিপদে ঘটতে পারে, বিপদের মধ্যে পড়তে পারেন। আপনার সময় কিন্তু ফেভারেবল চলছে না, ভাগ্য কিন্তু আপনার বিপরীত দিকে। মীন রাশি এবং মীন লগ্ন বা অতিরিক্ত ক্ষেত্রে আপনি হয়তো ওভার কনফিডেন্স দেখাতে গিয়ে, মনের জোর দেখাতে গিয়ে, বেফাস কথা বলে জোর করে কোনো কাজ করতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন মীন রাশি এবং মীন লগ্ন। সপ্তাহের শুরুর দিকটা একটু বাজে চলবে, বাধা বিপত্তির মধ্যেই চলবে। সপ্তাহের মধ্যভাগটা কিন্তু সুসংবাদ পাবেন এবং আনন্দ পাবেন, মনটা ফুরফুরে হয়ে যাবে। অনেক দিনের কোনো পুরনো আশা পূরণ হতে পারে সপ্তাহের মধ্যভাগে, কিন্তু সপ্তাহের শেষ দিকটা নানারূপ বাধা বিপত্তি, হতাশা, অর্থ খরচ হয়ে যাওয়া, ট্রাবল, শরীর স্বাস্থ্য খারাপ হওয়া এবং এক্সপেন্সেস। সপ্তাহের শেষ দিকটা কিন্তু মীন রাশি মীন লগ্নের জন্য শুভ নয়। আমি টোটাল রাশি লগ্নগুলো জানালাম। রাশিটা বিচার করবেন 70%, লগ্ন বিচার করবেন 30%। রাশিটার উপর বেশি প্রেডিকশানটা শুনবেন, লগ্নের দিক থেকেও শুনবেন সেটা 30%। আপনারা কেমন বুঝছেন, আপনাদের প্রেডিকশান কতখানি মিলছে এটা জানাবেন। জানালে আমার একটা উৎসাহ আসবে আরও ভালো প্রেডিকশান করার জন্য। আর যারা নানা রকম বিপত্তি, ঝঞ্ঝাট, ঝামেলা বলছি, যেগুলো মিলছে, আপনার বুঝতে পারছেন রাশি লগ্ন অনুযায়ী মিলছে, সেগুলো পরামর্শ নিতে পারেন যাতে সেগুলো অনেকাংশে কমিয়ে দেওয়া যায়। যদিও সবার ক্ষেত্রে রেমেডি কার্যকরী হয় না, কিন্তু অনেকের ক্ষেত্রেই কার্যকরী হয়। যারা যে রাশি লগ্নের জন্য যেখানে প্রবলেম বলছি সেই প্রবলেমগুলো ফিল করছেন যে আপনার সেটাই চলছে, সেক্ষেত্রে প্রপার প্রতিকারের মাধ্যমে
সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারেন বা অনেকাংশে বাধা বিপত্তি কমে যেতে পারে, সমস্যাগুলো কমে যেতে পারে। যারা আমাকে দেখাতে চাইছেন অনলাইনে অথবা চেম্বারে, যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে সেখানে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। নমস্কার।